আচ্ছা, ক্ষমতা, সম্মান, আবার ধরুন উত্থান পতন, এই যে এত কিছু ঘটে, এর পেছনের আসল শক্তিটা কি? কখনো কি ভেবে দেখেছেন? এর উত্তর কিন্তু লুকিয়ে আছে একটি বিশেষ আয়াতে। চলুন, আজ আমরা সেই আয়াতটাকে একটু ভেঙে দেখব আর বোঝার চেষ্টা করব ঐশ্বরিক ক্ষমতার প্রকৃতি ঠিক কেমন। দেখুন, কোনো কিছু অনুবাদের আগে তার যে মূল রূপটা সেটার কিন্তু একটা আলাদা শক্তি থাকে, তাই না? এই আয়াতটাও ঠিক সেরকম। এর প্রত্যেকটা শব্দ, এর গঠন, সবকিছুর মধ্যেই একটা গভীর অর্থ আছে। তো এর মানেটা কি সেটাতে তো আমরা যাবই, কিন্তু তার আগে এক মুহূর্ত শুধু এর মূল রূপটা দেখি। এর ধ্বনি আর এই যে ক্যালিগ্রাফি, এটার সৌন্দর্যটাই অন্যরকম। আচ্ছা, এই হলো আয়াতটির একটা সহজ বাংলা অনুবাদ। এখানে কয়েকটা শব্দ খেয়াল করার মতো: সার্বভৌমত্ব, সম্মান আর কল্যাণ। প্রথমবার পড়লে হয়তো খুবই সহজ মনে হতে পারে, কিন্তু এই সহজ কথাগুলোর ভেতরেই কিন্তু ক্ষমতা আর জীবন নিয়ে একটা একদম অন্যরকম দৃষ্টিভঙ্গি লুকিয়ে আছে। আর এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন তাহলে এবার একটু গভীরে যাই। আয়াতটা শুরুই হচ্ছে একটা আদেশ দিয়ে, বলুন। তার মানে এটা শুধু একটা সাধারণ তথ্য বা বর্ণনা নয়, এটা আসলে একটা ঘোষণা যা উচ্চারণ করতে বলা হচ্ছে। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু সরাসরি স্রষ্টার সাথে একটা যোগাযোগের রাস্তা তৈরি করে দেওয়া হচ্ছে। এখানে যে শব্দটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মালিক আল মুলক। এর মানে কি? এর মানে হলো সমস্ত সার্বভৌমত্বের মালিক। মানেটা কিন্তু শুধু ক্ষমতার অধিকারী হওয়া না, বরং ক্ষমতার আসল উৎস হওয়া। আর এই একটা ধারণাই কিন্তু পুরো আয়াতটার মূল ভিত্তি তৈরি করে দেয়। পৃথিবীতে আমরা যত ক্ষমতা বা কর্তৃত্ব দেখি না কেন, সেটার আসল মালিকানা কিন্তু কেবল একজনেরই। আচ্ছা, এই মালিক আল মুলক ধারণাটা থেকেই আয়াতটা আমাদের নিয়ে যাচ্ছে ক্ষমতার উত্থান পতনের দিকে। এখানে দেখবেন দুটো একদম বিপরীত জিনিসকে পাশাপাশি রাখা হয়েছে। আর এটা দেখানোর জন্যই যে দুনিয়ার ক্ষমতা বা কর্তৃত্বের নিয়ন্ত্রণটা আসলে পুরোপুরি ঐশ্বরিক ইচ্ছার ওপর নির্ভর করে। দেখুন কি দারুণভাবে বলা হয়েছে। একদিকে বলা হচ্ছে যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, আবার ঠিক তার পাশেই বলা হচ্ছে যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। এটা একদম একটা আয়নার মতো, তাই না? একদিকে দেওয়া, অন্যদিকে নিয়ে নেওয়া। এই যে একটা পারফেক্ট ব্যালেন্স, এটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে দুটো কাজই কিন্তু ঐশ্বরিক নিয়ন্ত্রণেরই অংশ। এখানে কোনটা ভালো আর কোনটা খারাপ এভাবে দেখার সুযোগ নেই। দুটোই আসলে একই ইচ্ছার দুটো দিক। তো এটার আসল মানেটা কি দাঁড়ালো? যখন আমরা দেখি কোনো রাজা ক্ষমতায় আসছেন বা কোনো নেতা ক্ষমতা থেকে সরে যাচ্ছেন, তখন এর পেছনের মূল কারণটা কি? এই আয়াতটা আমাদের বলছে যে মানুষের হাতে যে ক্ষমতাটা থাকে সেটা আসলে একটা আমানত। এটা কোনো স্থায়ী অধিকার না। এটা আসবে, আবার চলেও যাবে, কিন্তু এর উৎসটা সবসময় এক এবং অপরিবর্তনীয়। ব্যাপারটা কিন্তু শুধু রাজত্ব বা রাজনৈতিক ক্ষমতার মধ্যে থেমে নেই। আয়াতটা এবার আমাদের আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে, আরও ব্যক্তিগত একটা জায়গায়, সম্মান আর মর্যাদার প্রশ্নে। ক্ষমতার মতোই আমাদের সামাজিক সম্মান বা অবস্থান, সেটাও কি একই নিয়মে চলে? এখানেও কিন্তু আমরা ঠিক আগের মতো একটা মিল দেখতে পাচ্ছি। একদিকে বলা হচ্ছে যাকে ইচ্ছার সম্মান দান করেন, আবার অন্যদিকে যাকে ইচ্ছা অপমানিত করেন। কাউকে সম্মান দেওয়া, আবার কাউকে অসম্মানিত করা। এটা ঠিক যেন ক্ষমতার উত্থান পতনেরই একটা ব্যক্তিগত সংস্করণ, তাই না? আয়াতটা আমাদের এটাই বলছে যে আমাদের সম্মান বা অসম্মান, সেটাও কিন্তু একই ঐশ্বরিক উৎস থেকেই আসে। সাধারণত আমরা কি ভাবি? আমরা ভাবি সম্মান আসে টাকা পয়সা, ক্ষমতা বা সামাজিক স্ট্যাটাস থেকে। কিন্তু এই আয়াতটা আমাদের একদম একটা ভিন্ন দৃষ্টিকোণ দিচ্ছে। এটা একটা প্রশ্ন তুলে ধরছে, আসল সম্মান জিনিসটা কি? এটা কি শুধু মানুষের চোখে বড় হওয়া, নাকি এর উৎসটা আরও অনেক গভীর? আয়াতটা যেন এটাই ইঙ্গিত দিচ্ছে যে এই দুনিয়ার চোখে যেটা সম্মান, ঐশ্বরিক দৃষ্টিতে সেটা সম্মান নাও হতে পারে। আচ্ছা, এই যে ক্ষমতা দেওয়া, আবার নিয়ে নেওয়া, কাউকে সম্মান দেওয়া বা অপমান করা, এই সব কিছুর পেছনের উদ্দেশ্যটা কি? এখানে আয়াতটা একটা অসাধারণ কথা বলে, এই সমস্ত ঘটনাকে একটা অনেক বড় ছবির অংশ হিসেবে আমাদের সামনে তুলে ধরে। আর সেই কথাটা হলো আপনার হাতেই সকল কল্যাণ। এই একটা লাইনেই কিন্তু পুরো আয়াতের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। এই যে উত্থান পতন, সম্মান অসম্মান, সবকিছুকেই একটা নতুন আলোতে দেখার সুযোগ করে দেয়। এর মানে হলো বাইরে থেকে দেখতে যাই মনে হোক না কেন, শেষ পর্যন্ত এর পরিণতিটা কিন্তু ভালো কিছুর দিকেই যায়। এটা আসলে একটা গভীর বিশ্বাসের কথা বলছে। কিন্তু এই যে চূড়ান্ত মঙ্গলের কথা বলা হলো, সেটাকে বাস্তবায়ন করার জন্য তো নিখুঁত ক্ষমতাও দরকার, তাই না? ঠিক এ কারণেই আয়াতটা শেষ হচ্ছে এই কথাটা দিয়ে, নিশ্চয়ই আপনি সব কিছুর উপর ক্ষমতাবান। এর মানে হলো যে ঐশ্বরিক পরিকল্পনার মধ্যে কল্যাণ লুকিয়ে আছে, সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার শক্তিও তার আছে। সোজা কথায়, এখানে ইচ্ছা আর ক্ষমতা দুটোই একসঙ্গে কাজ করছে।
তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি বুঝলাম? এই একটা আয়াতই কিন্তু জীবনকে দেখার জন্য একটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরে। যেমন ১. আসল সার্বভৌমত্ব বা ক্ষমতা একমাত্র স্রষ্টার। ২. আমাদের হাতে যে ক্ষমতা আসে সেটা আসলে একটা অস্থায়ী আমানত। ৩. সত্যিকারের সম্মান দুনিয়ার মাপকাঠিতে নয়, বরং ঐশ্বরিক ইচ্ছাতেই নির্ধারিত হয়। ৪. যা কিছুই ঘটুক না কেন তার পেছনে একটা চূড়ান্ত কল্যাণ কাজ করে। আর সবশেষে এই পুরো পরিকল্পনাটা বাস্তবায়ন করার মতো সর্বব্যাপী ক্ষমতাও তারই। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আচ্ছা, যদি ক্ষমতা, সম্মান, সাফল্য এই সব কিছুই একটা বড় পরিকল্পনার অংশ হয়, তাহলে আমাদের জীবনের ছোট ছোট জয় বা পরাজয়গুলোর মানে কি দাঁড়ায়? এই ভাবনাটা কি আমাদের সাফল্য আর ব্যর্থতাকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে না?